মনটা খারাপ আমার, অনেক কিছু চুরি হয়ে গেছে। আর এক কাপড়ে আমি আজকে 7 দিন যাবতে এখানে আছি। খুব গরম, কিরকম গরম তো জানেনি। গরমের ভিতরে ঘাম, গরম, বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমার কাপড় চাপড় ব্যাগপত্র সব চুরি হয়ে গেছে। বাচ্চার জন্য আমি ঈদ উপলক্ষে এক জোড়া নতুন জুতা কিনছিলাম, ওইগুলি ছিল। আমার কাপড় ছিল, তেল সাবান ছিল, সব ছিল, এগুলি সব চুরি হয়ে গেছে। এখন এক কাপড়ে 7 দিন যাবত আছেন? আমি তো এক কাপড়ে 7 দিন আছি, আর আমার বাচ্চাটা তো একদম খালি গায়ে। মানে রোদ্রের মধ্যে আমি ওরে রোদ হোক, বাতাস হোক, বৃষ্টি হোক, কিছুই পরাইতে পারতেছি না। একদম খালি গায়ে নিয়ে ঘুরতেছি আমার বাচ্চাটারে। কোরবানির মাংস দেখিই নাই, খাবো কোত্থেকে। আশা করছিল কি বিয়ে না করতেন তাহলে কি আপনার এই অবস্থা হতো? এই কথাটা সচরাচর সময়ে সবাই আমারে বলতেছে। আচ্ছা বলেন, আমি কি একটা ছেলেরে, নেশাখোর ছেলেরে বিয়ে করে খুব বড় অন্যায় করছি? তারে ভালো বানায় খুব অন্যায় করে ফেলছি। মানে এখন যেটা মনে হইতেছে, যদি তাকে আমি বিয়ে না করতাম, ভালো না করতাম, তাহলে যদি ও নষ্ট হয়ে যেত তাহলে হয়তো সবার কাছে ভালো লাগতো। মানে ওরে ভালো করছি, ভালোবেসে ওর সাথে আছি, তো মানে সব দিক দিয়ে আমি সবকিছু হারাই ফেললাম। ফ্যামিলি হারাইলাম, ভাই বোন হারালাম, ভালোবাসা হারালাম, সব দিক দিয়ে হারাই একজনের হাত ধরছি। আর আপনারা সবাই বলেন যে নেশাখোর ছেলেটাকে কেন বিয়ে করলা? এই নেশাখোর ছেলেটাকে যদি বিয়ে না করতাম, ভালো না করতাম, ও যদি এখন এই যে যতটুকু ভালো হয়েছে এটা না হয়তো, তাহলে মনে হয় আপনারা সবাই খুশি থাকতেন। যে এরকম সমাজে তো অনেকেই নেশা করে নষ্ট হয়ে যেতেছে। যে আজকে সকালে একটা লোক মারা গেছে আমাদের এই কমলাপুরেরই। তা ও যদি নষ্ট হয়ে যেত, নেশা করতো, মারা যেত, তাহলে হয়তো সবার কাছে ভালো লাগতো বিষয়টা। আপনি তো লেখাপড়া করছেন, ভালো ফ্যামিলির মেয়ে ছিলেন, আপনি কেন এই অনিশ্চিত জীবনটা বেছে নিলেন? ঠিক আছে, আজকে এই যে কষ্টগুলো করতেছেন, আপনি তো আরে বিয়ে না করলে এই কষ্টগুলো করা লাগতো না। ওরে বিয়ে না করলে কষ্ট করতাম না। আমার বাপ মা যে এখানে বিয়ে দিত, যদি ওই ছেলেটাও খারাপ থাকতো, যদি ওই ছেলেটাও নেশাখোর থাকতো, যদি ওই ছেলেটাও আমাকে শান্তি না দিত, তাহলে কি আমি, কি ওই ছেলেটাকে আমার ভালো বানাইতে হইতো না? আমি ওই ছেলেটার সাথে আমার সংসার করতে হইতো না? তো ওইটা ভেবে আমি আমার হাজবেন্ডকে বিয়ে করছিলাম। তো আমি তো ওরেও ভালো বানাইছি সবার। আচ্ছা, এই যে যারা আমার ভিডিওটা দেখতেছেন, মেয়েরা বলবেন সবার স্বামী কি খুব ভালো? 100% ভিতরে 50 জনের স্বামী খারাপ আর 50 জনের স্বামী ভালো। তো সবাই একটু এটাই বলবেন যে সবার স্বামী কি ভালো পড়ে? কারো স্বামী নেশা করে না, কারো স্বামী কি জুয়া খেলে না, সবই করে। তো ওই দিক দিয়ে আমি বলবো যে আমার স্বামী করতো, আমি ভালো করে ফেলছি। তারপর বাবা মার কথা কি মনে পড়ে না? না, মনে পড়ে না, কারণ বাবা মা আমাকে মনে করেন, আমিও আর এখন তাদের মনে করি না। কারণ ভিডিও দেখার পর থেকে তারা আমার পিছনে এমন ভাবে লাগছে, অনেক ফোন দিয়ে অনেক কথাবার্তা। তো তাই আমি ওনাদের সাথে আর কোনো ভিডিও, মানে ওনাদের কোনো ভিডিও তো টানবো না, কোনো ভিডিও তো দিব না, আর ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবেও না। আচ্ছা, তারা মূলত কি চায়, মানে এখান থেকে তোমাকে কি নিয়ে যেতে চায়, তোমার ধারণা কি? আমার ধারণা বলতে ওনারা যেটা বলে যে বাবা মার কাছে ফিরে চলে আসো, বাচ্চাটাকে নিয়ে ওকে ফেলে চলে আসো। আরে বাবা, আমি যে আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাবো, আমার বাচ্চাটা যখন বড় হবে তখন যে আমারে বলবে আমার বাবাকে পরিচয় দাও, তখন বলবো যে রাস্তার ছিল তাই ফেলে দিয়ে চলে আসছি, তোমার বাপের কোনো ইয়া নেই, এটা বলবো? মানে আমার মারে আমি বুঝাইতে পারি না। তো থাক, আমি যাব না। তো আল্লাহ আমার কপালে যতদিন কমলাপুরে রাখছে কমলাপুরে থাকবো। আর যদি কেউ একটু হেল্প করে আমাদের একটা বাসা নিয়ে দেয় বা কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়, যদি আল্লাহ আমাদের নসিবে রাখে, তাহলে ওটা করব। আচ্ছা, তোমাদের চিন্তা ভাবনা কি? আমরা দুজন মনে করেন যে এখান থেকে একটা ভালো ফ্যামিলিতে যাইতে চাইতেছি, আমার বাচ্চাটাকে অন্তত পক্ষে একটু ভালো শিক্ষা দিতে চাইতেছি। তো আল্লাহ দেখি আমার কপালে কি রাখছে, কি হয়। তো প্রবাসী ভাইরা যদি, মানে যারা প্রবাস থেকে অনেকে অনেক রকমের সাহায্য করে, যারা সাহায্য করতে চায় আমারে, ঠিক আছে, তারা যদি একটু সাহায্য করে যে একটা বাসা নিয়ে থাকবো, একটা ব্যবসা করে খাক, কিংবা কোনো একটা কাজের ব্যবস্থা করে দিই, যারা যদি একটু চায় তাহলেই কিন্তু সম্ভব। আচ্ছা, সর্বশেষ যেহেতু কমলাপুরে থাকো, তোমাদের সন্তান নিয়ে কি প্ল্যান? এই সন্তানকে এখানে মানুষ করতে পারবা? না, এখানে সন্তান নষ্ট হয়ে যাবে, এখানে সন্তান মানুষ হবে না। তো আসলে কিভাবে কি করবে? এই তো দেখি আল্লাহ কপালে কি রাখছে, আল্লাহ যেরকম ঘুরাইবো ওরকমই ঘুরবো, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে তো প্রবাসী ভাইদের সাথে কি বলবো? প্রবাসীর ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো, ভাই আমাদের জন্য না হলে আমার বাচ্চার জন্য একটু হেল্প করেন, যেন আমার বাচ্চাটা নিয়ে একটা বাসা নিয়ে থাকতে পারি। তোমার যদি কেউ সহযোগিতা করতে, নাম্বার আছে? হ্যাঁ আছে, ওটা আমার হাজবেন্ডের কাছ থেকে নেন।